তা না হলে তো তুমি আমাকে তোমার খোদার বরত্ব তো কমাতেই চাচ্ছ, করতেই চাচ্ছ, বারবার তারা দিচ্ছ, আমার এগুলো ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি পরিমাণ ছাড় তাকে দিচ্ছে, নমরুদকে কি পরিমাণ ছাড় দিচ্ছে। তো এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তোমার হাতে এখনো সময় আছে, তুমি এখনো কালিমা পড়ো, পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে ছাড় দিচ্ছে, তুমি এই সুযোগটা কাজে লাগাও। সে বলতেছে না, আমি এই কথা বিশ্বাস করি না যে আমার থেকেও বড় কোনো খোদা এই দুনিয়ার ভিতরে থাকতে পারে। এই কথা চিন্তা করে এবার বলছেন কি, ঠিক আছে, যখন তোমার আমার রবের সঙ্গে যুদ্ধ করার এতই সাহস জাগতেছে, তুমি কার সঙ্গে যুদ্ধ করবে এটা তুমি চিন্তাও করতে পারতেছো না, তো ঠিক আছে, তুমি যখন বলছো আমি আমার রবকে বলে দিতেছি আমার রবের সৈন্য দল এক পাশে থাকবে, তোমার সৈন্য দল এক পাশে থাকবে, যুদ্ধ হবে, আসা যুদ্ধের ময়দানে। নমরুদ এই কথা শোনার পর বিশাল বড় সৈন্যবাহিনী তৈরি করলো, সৈন্যদল তৈরি করলো। আপনারা হয়তো জানেন যে তিনজন বাদশাহ দুনিয়ার ভিতরে শাসন করছে, সুলাইমান আলাইহিস সালাম, জুলকারনাইন বাদশাহ, আর একজন হলেন নমরুদ। তিনজনের ভিতরে নমরুদও কিন্তু একজন ছিলেন, তার বিশাল ক্ষমতা ছিল, ক্ষমতা ২ রাষ্ট্র ভারতের সঙ্গে তার বাবা আছে। এবার সকল রাজ্য থেকে সৈন্য দল সে নিয়ে আসলো এবং তার নিজের রাজ্যের সৈন্য তো আছেই, প্রায় ৫০ কিলোমিটার ধরে বিশাল বড় একটা বাহিনী সে তৈরি করে ফেলল। সে যুদ্ধ করবে কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। ধারণাও নেই যে কার সঙ্গে যুদ্ধ করতেছে। তো এবার ইব্রাহিম ইসলামকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার খোদার সৈন্য প্রস্তুত করো না কেন? আমি আমার সৈন্য দল তৈরি করে ফেলছি, তুমি তোমার খোদার সৈন্য দলকে নিয়ে আসতে বলো। আল্লাহ ইব্রাহিম ইসলাম চিন্তা করতেছে যে নমরুদের হাতে দাওয়াত দিলাম, তারপরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না আর বারবারই আমাকে অপমান করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীরা ওলিরা ধ্বংসের জন্য কখন দোয়া করে? যখন দেখে তার সকল চেষ্টা শেষ হয়ে গেছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, সেই মুহূর্তে গিয়ে তারা দোয়া করে। আর ইব্রাহিম ইসলামকে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে, এই কারণে উনি দিতে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করেন। হে রাব্বুল আলামিন, আপনি যদি পাপিষ্ঠ নমরুদকে দুনিয়া থেকে না মুছে দেন, একে তো সে ওই যে তীর মাথা ধনুগুলা নিয়ে এসে বিভ্রান্ত করতেছে, সকলকে দেখাচ্ছে আর বলতেছে ইব্রাহিমের খোদারে আমি শেষ করে ফেলেছি। এখন যদি নমরুদকে আপনি ধ্বংস না করে দেন, তাহলে কি হবে? যে এই দুনিয়ার ভিতরে আমার দাঁত মনে হয় সে তো স্ত্রী থাকবে না, কারণ সবাই তো তার কথা বিশ্বাস করে। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এবার বলতেছেন, হে আমার বন্ধু ওহাবি, তুমি কি ধরনের শাস্তি কামনা করতেছ? নমরুদকে আমি কি ধরনের শাস্তি দিয়ে ধ্বংস করে দিব? তুমি কোন ধরনের শাস্তি কামনা করতেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি নমরুদকে আমি জানি যে আপনার সামান্য একটা শাস্তি নমরুদের সমস্ত ঘরকে ধ্বংস করে দিবে, এই দুনিয়া থেকে নমরুদের ঘরের চিহ্ন গায়েব হয়ে যাবে, কিন্তু তারপরও আপনি সামান্য একটা ক্ষুদ্র একটা শাস্তি বানায় দেন, আপনার ছোটখাটো একটা শাস্তি বানায় দেন, যাতে দুনিয়াতে এই কথার উপরে অরোধ থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণীর দ্বারা, ছোট্ট একটা জিনিসের দ্বারা কোটি কোটি লক্ষ লক্ষ মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে। নমরুদের বিশাল বড় বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করে দেয়। এই চিন্তা করার পরে দোয়া করার পরে সাথে সাথে আকাশ একেবারে ছায়া মেঘের মতো ঢেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিচ্ছেন যে বাশার বাহিনীকে ছেড়ে দাও। বাশার বাহিনীকে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে সমগ্র আকাশ এবং রৌদ্রোজ্জ্বল ছিল তাদের ছায়া হয়ে গেল। ওরা মনে করতো মনে হয় বৃষ্টি আসতেছে, তো বৃষ্টি আসে না, বৃষ্টির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসতেছে, এটা ওরা চিন্তাও করতে পারে। তো এবার আল্লাহ রাব্বুল আলামিনের গজব দুনিয়াতে আসতেছে, মুহূর্তের ভিতরে আকাশটা ছেয়ে গেল এবং এমন একটা বিকট শব্দ করতেছে ওই মশাগুলো। সাধারণ মশা তো না, সাধারণ মশা তো খালি রক্ত খায়, আর ওই মাংসগুলো ওই মশাগুলা মাংস খায়, গোবরও খায়, ঘিনুও খায়, রক্তও খায়। এত পরিমাণ পাওয়ারফুল মশা আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিচ্ছেন। এবার
মশাদের উদ্দেশ্য করে বলতেছে, ও মশার দল, আজকে তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা যাও, নমরুদের ওই বিশাল বড় সৈন্য দলকে তোমরা ধ্বংস করে দাও। ওদের রক্ত মাংস তোমরা খেয়ে ফেলো, অবশ্য খেয়ে ফেলো। তো এবার দেখতেছে যে নমরুদ দেখতেছে বিশাল বড় একটা সৈন্যদল কোথা থেকে উড়ে আসতেছে এবং আকাশটা কালো মেঘে ছায়ায় ঢেকে গেছে। এবার ও চিন্তা করতেছে মনে বৃষ্টি আসতেছে, কিন্তু বৃষ্টি না, এটা আল্লাহর গজব থেকে আসতেছে। আস্তে 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 ওই ওই পাপিষ্ঠ নমরুদের সেনাবাহিনীর উপর আক্রমণ করতেছে। এবার এই কথা শুনে নমরুদ করতেছে, হাত ঢোল বাজ সব কিছু দিলাম, যাতে ওই আওয়াজ আমার মনের ভিতরে না আসে। বিকট একটা আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর গজব যখন আসে, আল্লাহ যখন আজ আমল ওদেরকে ধ্বংস করেছেন, কঠিন থেকে কঠিন শাস্তি দিচ্ছেন, কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার কারণে ছোট একটা ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। তার আযাব কত ভয়ঙ্কর, শাস্তি কত ভয়াবহ হতে পারে, এটা আমাদের চাক্ষুষ দেখা যাচ্ছে। আস্তে আস্তে অগ্রসর হলো। এবার যখন একটা একটা সৈন্যকে ধরে, সৈন্যরা তলোয়ার ফেরাই দেয়, এই ওই একটা মশা ধরাইতে যায়, হাজারটা মশা এসে ধরে, লক্ষ লক্ষ মশা আসে। একটাকে তাড়াতে যায়, তলোয়ার ফেলাই দিয়ে একটাকে যে তাড়াতে যাবে, অন্তত হাজারটা হিতে যাবে। তো এমন ভাবে ধ্বংস করে দিল যে ওই যে সমস্ত লোকেরা নমরুদের দল নিয়ে, নমরুদের পক্ষ নিয়ে আশেপাশের যতজন লোকেরা আসছিল যুদ্ধ করার জন্য, তারা একেবারে তাদের হাড়গুলো খালি গায়ে আসে, তাদের রক্ত মাংস এবং মগজ ঘিনু এমন ভাবে খাইছে যে শুধুমাত্র কঙ্কাল, কয়েকটা কঙ্কাল, লক্ষ লক্ষ কঙ্কাল দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সময় যখন আযাব দিয়েছেন, একটু বাতাস দিয়েছেন, কিন্তু এই যে নমরুদের পাপিষ্ঠ নমরুদের বাহিনীকে ধ্বংস করছেন, কোনো বাতাসই দেন। এইখানে ওই কঙ্কালগুলো একেবারে ওই অবস্থা দাঁড়ায় আছে। এগুলো দেখে নমরুদ ভয় পেয়ে গেছে। ইব্রাহিমের কথাটি অনেক ক্ষমতা, যে মুহূর্তের ভিতরে আমার লক্ষ লক্ষ মানুষ আমি তাকে দেখতেছি, যে মুহূর্তের ভিতরে ছটফট করতে করতে শুধুমাত্র হাড়গুলো দাঁড়ায় আছে, মানুষগুলো নাই, দাঁড়ায় হয়ে। এবার নমরুদ এখান থেকে চলে আসলো, বাসায় যেতে বেগমরা বলতেছে কোথা থেকে বিশাল বড় একটা সৈন্যদল ইব্রাহিম ইব্রাহিমের খোদা, সে এসে কি করছে, আমার এত সৈন্যদল সবার একেবারে হাড় মাংস এমন ভাবে খাইছে, শুধুমাত্র কয়েকটা হাড়, লক্ষ লক্ষ হাড় ময়দানে পড়ে আছে। তো আমি ভয়ে চলে আসছি। ওই যে মশাগুলো প্রচুর ক্ষমতাশীল ছিল। একটা মশা এসে নমরুদের মাথার ভিতরে ঢুকছে, ঢুকে নমরুদের মাথার ভিতরে কামড়ানো শুরু করছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় পর্যন্ত ধৈর্য গ্রহণ করেন, কখন আযাব গজব দেন, কখন নমরুদের উপর আযাব দেওয়া হলো, চিনতে পারেন। এই শাস্তি দেওয়ার পরেও এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, তুমি ইব্রাহিম তুমি যাও, যেহেতু নমরুদের ক্ষমতা দেখানো হয়ে গেছে, তোমার রবের ক্ষমতা তুমি দেখাই দিয়েছো, এবার দাওয়াত দাও, ইসলাম ধর্ম গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম রবের আদেশ পেয়ে আবার নমরুদের কাছে গেলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গেলেও এবার বলতেছে যে তুমি আমাকে জান্নাত জাহান্নামের লোক দেখাও না, আমি তোমার এই রবকে জানি না। ওই সময় সে তারপরে গিয়ে তার উপরে বল করছে। এবার কি হয়েছে, বাসা এসে তার কানের ভিতরে কাপড়ের ভিতরে ঢুকছে, আর তার ভিতরে মগজ খেয়ে ফেলতেছে এবং সে যন্ত্রণা ছটফট করতেছে। তার মাথায় জোতার বাড়ি দিলে ঠিক হয়, কিন্তু অন্য দুনিয়া যা আছে তা দিলে ঠিক হয়। ওই সময়ে জোতার বাড়ি মাথায় দেওয়া মানে লজ্জার বিষয়। এমন তো লজ্জার বিষয় মনে করা হয়, ওই সময় বেশি মনে করা হয়। তো এজন্য তার মাথায় যখন জুতা দিয়ে বাড়ি দেয়, জুতা ফেলে বাড়ি দেয়, তখন তার একটু শান্তি লাগে। আর জুতা যদি নামায় দেয়, তার মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর শাস্তি বড় কঠিন, এই বিষয়টা এখানে প্রমাণিত হয়। সময় হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত আকারে। এবার কি হলো যে ওই নমরুদকে দুইজন লোক করা হলো, নির্ধারণ করা হলো, তাদের কাজ হলো শুধুমাত্র নমরুদের মাথায় চিকিৎসা করবে, আর কোনো কাজ না, এবং তাদেরকে বেতন দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ৫০০ টাকা দিয়ে দেখাই দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু, দেখাই দিচ্ছে যে নমরুদ তোমার আমাদের স্থানীয় নেই, যে তোমার নিজের টাকা দিয়ে দুইজন লোক কর্মচারী নিয়োগ করছো, তাদের কাজ হলো শুধুমাত্র তোমার মাথায় দিতে হবে। এরপরে করতে করতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৪০ দিন পর্যন্ত নমরুদকে এভাবে বাঁচায় রাখছিলেন। আর বলা হয় ১ বছর পর্যন্ত ওই বাসার কামড় নমরুদ সহ্য করছিল। কি জন্য?
করছে তার ফল কি হতে পারে সেটা কোরআনে লেখা গেছে। এরপরে যখন আশেপাশের লোকজন রিপোর্ট দিতে লাগলো, বাদশাহ চিল্লাচিল্লি করে কি করা যায়, বাদশার মাথায় জুতো তার করলেও শান্তি লাগে না তার, এখন লোহা দিয়ে এ করো। এবার সে বাদশারা বলতেছে, বাদশাহ আমি লোহা দিয়ে আক্রমণ করি তো আপনার এখানে মৃত্যু ঝুঁকিও আছে, ঠিক আছে তুমি করো। এরপরে যখন